السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রিয় কারিয়ানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কোরআন ক্লাসের ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আমরা আজকের পর্ব মাখরাজ ত অক্ষর। দেখেন এখানে কিভাবে ত অক্ষর যারা চিনেন, একদমই চিনেন না, মুরব্বী আছেন, একদমই অক্ষর চিনতে পারেন না, তাদের জন্য খাড়া দাগের নিচের দিকে ডান পাশে মোড়ানো, তার নাম ত। দেখেন এই খাড়া দাগের নিচের দিকে ডান পাশ মোড়ানো, ঠিক আছে? খাড়া দাগ নিচের দিকে ডান পাশ মোড়ানো, তার নাম ত। এই ত হচ্ছে আয়াতের প্রথমে থাকবে ত, এটার মধ্যরূপ। তো ত অক্ষর কিভাবে পড়তে হবে? জিহ্বার আগা থেকে ত অক্ষর মোটা করে পড়তে হয়। কিভাবে পড়তে হবে? জিহ্বার আগা থেকে ত অক্ষর মোটা করে পড়তে হয়। জিহ্বার আগা থেকে ত অক্ষর মোটা করে পড়তে হয়। জিহ্বার আগা থেকে ত অক্ষর মোটা করে পড়তে হয়। এভাবে করে বারবার বলে 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 এটা মুখস্থ করতে হবে। ত অক্ষরের মাখরাজ এটা, যে জিহ্বার আগা থেকে ত অক্ষর মোটা করে পড়তে হয়। ঠিক আছে বন্ধুগণ, এখন আমরা পড়ায় আসি। প্রথমে আমরা বলেছিলাম যে এটা আয়াতে ত থাকলে আয়াতে প্রথমে এইভাবে ত থাকবে, আয়াতের মাঝখানে লেখা থাকলে এইভাবে ত থাকবে, আয়াতের শেষে এইভাবে ত থাকবে। তাহলে ত অক্ষর কেমন করে পড়তে হবে? জিহ্বার আগা থেকে ত অক্ষর মোটা করে পড়তে হবে। তো এখন আসি, পড়ায় আসি। ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ত পেশ তু, ত জের তি, ত জবর ত। তাহলে বানান ছাড়া কি পাবো? ত, তি, তু, তু, তি, ত। ত অক্ষর সবসময় মোটা করে পড়তে হবে, কোনো সময় পাতলা করা যাবে না। ত অক্ষর জিহ্বার আগা থেকে মোটা করে পড়তে হবে। তো আসি পরবর্তী ঘরে। ত জের তি, তি মিলবে নুনের সাথে তিন। ত দুই জের তিন, জের যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। ত পেশ তু, তু মিলবে নুনের সাথে তুন। পেশ যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। ত জবর ত, ত মিলবে নুনের সাথে তন। ত দুই জবর তন, জবর যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। পেশ যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। জের যদি দুইটা হয় একটা হবে নুন সাকিন। নুন সাকিন কয় রকম? নুন সাকিন দুই রকম। এক নাম্বার প্রকাশ্য নুন সাকিন, দুই নাম্বার তানবিনের ভিতরে লুকানো নুন সাকিন। আমরা আগেই পড়েছি যে অক্ষর থেকে যেটা দূরে আছে সেটা হচ্ছে নুন সাকিন। অক্ষর থেকে যেটা হারফটা দূরে পেশ ওইটা হচ্ছে নুন সাকিন। অক্ষর থেকে যেটা দূরে সেটা হচ্ছে নুন সাকিন, তানবিনের ভিতরে লুকানো নুন সাকিন। ঠিক আছে, একটা নুন সাকিন দেখা যায় প্রত্যাশে, দেখা যায় আরেকটাই তানবিনের ভিতরে লুকানো আছে। তাহলে আসি পরবর্তী করে। ত জবর ত, বা জবর বা, তবা, ত জবর ত, বা জবর বা, তবা, ত পেশ তু, তা জবর তা, তুতা। বন্ধুগণ এখানে খেয়াল করবেন, এই ঘরের মধ্যে ত অক্ষর মোটা করে পড়তে হবে। ত, ত এটা হচ্ছে তা, তা অক্ষর কিন্তু পাতলা হয়ে যায়। ঠিক আছে, ত অক্ষর মোটা করে পড়তে হবে। ত পেশ তু, ত তা জবর তা, কি হবে? তু তা, তুতা। ত পেশ তু, তা জবর তা, তুতা। ত পেশ তু, তা জবর তা, তুতা। ত জবর ত, র জবর র, তর।
বা জবর বা তরবা 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 খ জবর খ খ মিলবে তয়ের সাথে খত খ জবর খ খ মিলবে তয়ের সাথে খত হামজা জবর আ আ মিলবে তয়ের সাথে আপ ত পেশতু আত্তু হামজা জবর আ আ মিলবে তয়ের সাথে আপ ত পেশতু আত্তু তওয়াকুর কেমন করে পড়তে হয় জিব্বার আগা থেকে তওয়াকুর মোটা করে পড়তে হয় জিব্বার আগা থেকে তওয়াকুর মোটা করে পড়তে হয় জিব্বার আগা থেকে তওয়াকুর মোটা করে পড়তে হয়। তো বন্ধুগণ আমরা এভাবে পড়ে পড়ে এই তওয়াকুর মুখস্থ করে পড়ব ইনশাআল্লাহ। তো বুঝতে পারছেন তওয়াকুর কিভাবে পড়তে হবে। তওয়াকুর মাখরাজ মাখরাজ হচ্ছে জিব্বার আগা থেকে তওয়াকুর মোটা করে পড়তে হবে। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।